সোনার জবানে বললেন সাহাবারা, দাজ্জালের মতো ফিতনাও যদি তোমাদের কাছে আসে, এই দাজ্জালের মতো ফিতনাও থেকে তোমরা রক্ষা পাবে। আমি আল্লাহর কোরআন বলছি, ওটা তোমরা আমল করো। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা আল্লাহর নবীর কাছে আপনার পবিত্র কোরআন শুনতো বাবা। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলে আপনার কাফেররাও যেতে পারতো না। উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব আপনার ডিউটি করত। মোহাম্মদ রাত্রিবেলায় কোরআন যদি তেলাওয়াত করে, আমাদের ঘরের ছেলেরা তার কণ্ঠের কোরআন শুনে সবাই মুসলমান হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে তো সবাই পাগল পারা হয়ে যাবে। আল্লাহ নবীকে এত কণ্ঠ দিয়েছিল। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আবু মুসা আশআরী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, হে আবু মুসা আশআরী, শুনে রেখে দাও, আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে, হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আবু মুসাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু মুসা, আল্লাহ পাক তোমাকে এত কণ্ঠ দিয়েছে, দাউদ নবীর কণ্ঠ তুমি পেয়েছো, আমি তোমার কাছে কোরআন শুনতে যাই। যদি হযরতে আবু মুসা আশআরী দাউদ নবীর কণ্ঠ আপনার পাই বাবা, দাউদ নবীকে কেমন আল্লাহ কণ্ঠ দিয়েছিল আপনার বলে হয়েছে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর আল্লাহর যখন আপনার কিতাব আপনার জবর কিতাব তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে দরিয়ার মাছগুলো কিনারায় লেগে যেত। জোরে বল সুবহানাল্লাহ। এই কণ্ঠটা আমার আল্লাহ পাক হযরতে আবু মুসা আশআরীকে দিয়েছিল। আমার নবী আবু মুসা আশআরীর কাছ থেকে কোরআন শুনতেন বাবা। আল্লাহর নবী আবু মুসাকে একদিন ডাক দিয়ে বললেন, আবু মুসা, আমি রাসূলুল্লাহ বলতেছি, তোমার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয়, আমি দাউদ পয়গম্বরের কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, এই কোরআন তোমরা তেলাওয়াত করো, কোরআন তোমরা বাস্তব জীবনে রূপায়ণ করো। সাহাবা کرامরা আপনার সমবেত হয়ে গেলেন। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বাবা, নাম হলো হযরতে আপনার হাদিসের কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আপনার হাদিসের রাবি আপনার বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা তিনি আপনার বর্ণনা করতেছেন, আন আবি দারদা কলা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিল আপনার মিনাল আউয়ালি সূরাতুল কাহফ ও আপনার ওসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর আপনার বান্দা বান্দীরা ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি, যদি পৃথিবীর জমিনে কোরআন আমল করো, কোরআনটাকে বুকে ধারণ করো, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার নবী যখন বিদায় হজের সময় আপনার বক্তৃতা করেছিলেন, আল্লাহর নবী আপনার বলেছিলেন, হে আমার সাহাবারা, পৃথিবীর জমিন থেকে আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে যাব, আমি আপনার চলে যাব, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর পবিত্র কোরআন, একটা হলো আমার আপনার হাদিস। এই দুটো জিনিস বাস্তবে রূপায়ণ করবে, পৃথিবীর জমিনে বিপদে পড়বে, আপনার মুসিবতে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, আল্লাহর কোরআনটাকে প্রেজেন্টমাই করার, আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ। আল্লাহ পাক কোরআনে বলেছে, আমি সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন, সাহাবারা, বিপদে যখন পড়ে যাবে আল্লাহর কোরআনের কাছে তোমরা হাত বাড়িয়ে দেবে, আল্লাহর কোরআন বন্ধ হয়ে তোমাদের আপনার বিপদ থেকে আমার আল্লাহ পাক রক্ষা করবে। আল্লাহর কোরআনে কিছু নাই, এই রকম আমার আল্লাহ দেয়নি। কোরআনকে কমপ্লিট করে মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান করে আপনার বলা হয়েছে, কোরআন ইজ দা আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। এই চূড়ান্ত সংবিধানে আপনার হাত বাড়লে সবাই সবকিছু আপনার পাওয়া যায়। আল্লাহর কোরআনের কাছে বিপদের কথা তুলে ধরেন, আল্লাহর কোরআন থেকে আপনি বলা হয়েছে নিষ্কৃতি পাবেন। আপনার কাছে কোরআন যখন আপনার আলোচনা করা হবে, আপনি কোরআন থেকে সব সমস্যার সম্মুখীন আপনার থেকে আপনি নিষ্কৃতি পাবেন। হযরত আবু আপনার বলা হয়েছে দারদা, তিনি আপনার বর্ণনা করে, আল্লাহর নবী বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে যতই ফিতনা আসুক না কেন, সব ফিতনা থেকে রক্ষা পাওয়ার মূল হাতিয়ার হলো
আল্লাহর কোরআন জোরে বল সুবহানাল্লাহ। সাহাবাদের সামনে আমার নবী বক্তৃতা করতে করতে দাঁড়িয়ে বললেন, সাহাবারা এমনকি দাজ্জালের ফিতনাও যদি আসে, আল্লাহর কোরআন মুখস্থ থাকলে ওখান থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা কত বড় হবে, দুনিয়ার কোন ফিতনার সমান না। এ মুসলমান, দুনিয়ার কোন নেতার মতো পৃথিবীতে আপনার বলা হয়েছে নেতারা ধরছে, আপনার প্রশাসন ধরে মুসলমানকে জেলে ভরছে, তবে দজকে পাঠাতে পারবে না। পারবে নাকি? ঈমান হারা করতে পারবে না। আপনাকে জেলের আপনার ভাত কয়েকদিন খাওয়াতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে ভরতে পারে, আপনাকে আতঙ্কবাদী বলতে পারে, আপনাকে সন্ত্রাসী বলতে পারে, পৃথিবীর জমিনে আপনার মসজিদ কেড়ে নিতে পারে। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে 800 বছরের পুরাতন আপনার বলা হয়েছে আজমির শরীফের খাজা বাবার আপনার বলা হয়েছে মাজারের জমি দখল করতে পারে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিতে পারে। এটা সম্ভব হতে পারে। আপনার দিল্লির সরজমিনে আগ্রার তাজমহল দখল করতে পারে, কিন্তু ইমানদারের ইমান নিতে পারে না। ইমানদারের ইমান আপনার এত আপনার মজবুত বাবা পৃথিবীতে। আল্লাহর নবী বললেন, সাহাবারা যদি পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর কোরআন ধরে নাও, আল্লাহর কোরআনকে আপনার ফলো করো, তাহলে যত বড় ফিতনা আসুক না করো, এই দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে আসবে না। এই দাজ্জালের ফিতনা হলো সবচাইতে বড়। আপনার তার দুটো হাত থাকবে। দাজ্জাল আপনার যখন আসবে, এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। ঈমান আনতে বলা হবে, আপনার ঈমান যদি না আসে তার আপনার জাহান্নামে দিবে, আল্লাহর বান্দা বান্দি জান্নাতে চলে যাবে। আর যাকে জান্নাত দেব বলবে, আল্লাহ তাকে জান্নাত আপনার জাহান্নামে দেবে। কারণ ঈমান যারা হারা হবে দাজ্জালকে চিনতে পারবে না। দাজ্জাল এত কণ্ঠ নিয়ে পৃথিবীর জমিনে আবির্ভূত হবে। আল্লাহর নবী বলেছেন, সাহাবারা দাজ্জাল আপনার বলা হয়েছে রাস্তা দিয়ে যখন যাবে, নারী পুরুষ এমন ভাবে আপনার ভাঙন ধরে যাবে। একটা মহিলা যদি শাড়ি পরতে যায়, অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, আর দাজ্জাল তার কণ্ঠে আপনার গান তুলেছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে, বাইরে আওয়াজ হলো দাজ্জালের, আর ওই মেয়েটা অর্ধেক শাড়ি পরেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা অর্ধেক শাড়ি পরা মহিলাটা আর গোটা শাড়িটা পরতে পারবে না, সম্পূর্ণ শাড়ি পরতে পারবে না। অর্ধেক শাড়ি পরা অবস্থায় দাজ্জালের পিছনে দৌড়াতে লাগবে। একজন আপনার ব্যক্তি আপনার দুটো চটিতে পা ভরার জন্য আপনার রেডি করে ডান পা ভরেছে, বাম পা ভরতে বাকি আছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, আল্লাহর আপনার বলে হচ্ছে নবী বলে ওই দাজ্জালের কণ্ঠ শুনে আর আপনার বাম পায়ে চটি পায়ে দেওয়ার সময় পাবে না, এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে। একটা জামা পরতে গিয়ে একটা হাত ভরেছে ডান দিকে, বাম হাত ভরার জন্য রেডি করেছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, ওই বাম হাতের জামা পরার সময় পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই দাজ্জালের চাইতেও যদি আপনার দাজ্জালের ফিতনাও যদি আসে, আল্লাহর কোরআন যদি তোমার কাছে থাকে, এই দাজ্জালের ফিতনা থেকেও আমার আল্লাহ রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে নবী আমার বলছে, এই হাদিসটি মুসলিম শরীফ হযরত আবু দারদা বর্ণনা করে। আল্লাহর নবী বলে, আবু দারদা ওটা হলো আপনার মানে হাফিজা আসরা আয়াতিন মিনাল আউয়ালি সূরাতুল কাহফ উসিমা বিনাদ দাজ্জাল। এ আপনার বলে হয়েছে, আপনার আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআন সূরা কাহফের আপনার 15 পারাতে আছে, এই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। এই কাহফ সূরার 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহর কোন বান্দা বান্দি মুখস্থ যদি করে রাখে, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর সব আপনার কথা মনে রাখতে পারে, সব আপনার বলা হচ্ছে স্মরণে থেকে যায়। আর আপনার চাচি আপনার বাপের বাড়িতে কোরআন ধরে চলো বলবির কাছে, চাচি এখন বৃদ্ধ হয়ে গেল, কোরআন পড়তে গেলে বলছে আবার দেখতে হবে। কেন? অনেকদিন দেখা নাই, ওই বাপের আমলে পড়েছে, আর এখন নাতির আমলে খুলতে যে আর ফাতিহা পড়তে পারছে না। মানে যা ছিল সব চেটে মুছে শেষ করে দিয়েছে। গত কয়েকদিনের ঘটনা, একজন বলছে হুজুর
আমার ছেলে যখন পড়তো তখন সব সূরা এসে মুখস্থ করে বলতো গো, আর সেই ছেলেকে বিয়ের দিন কলমা অন্যজন পড়াচ্ছে, কঠিন ব্যাপার। সব ইতিহাস মনে থাকে, আর আপনার কোরআনের আয়াত কোরআন মুখস্থ থাকে না। কথাটা আমার মনে হয় খারাপ লাগছে আপনাদেরকে। বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ুন, একটা সময় বের করে কোরআনের জন্য রাখেন। আপনি চাষি মানুষ, আপনার জন্য রুটিন হয় না? হয় না? সকালে উঠবো, যারা ধানের বীজ চারাইছেন তো প্রথমে সকালবেলায় কিছু হোক আর না হোক কলগেট ব্রাশ দাঁতন নিয়ে গিয়ে একটা পাট কাটি দিয়ে টেনে দিয়ে আসে। বলে কেন? বলছে লিহরটা টেনে দিলাম তাহলে পোয়ালিটা ভালো হয়। আর ভালো করে স্মরণ আছে যে অন্তত পক্ষে কাজে যাব, একবার একটু টানিয়ে দিই। তা আপনি তো জানেন যে আমি একজন মুসলমান, আপনাকে আপনার কোরআন পড়তে হবে। আপনার হাতে সময় নাই তো কোরআনটা একটু চোখ বুলিয়ে যান না। আরে গোটা কোরআনের খতম দিতে হবে না। ফজরের সময়তে একটু কোরআন এক রুকু পড়েন, এক রুকু যদি না পড়েন এক আপনার আয়াত পড়েন, যদিও না পড়েন আল্লাহর কোরআনটাকে একটু দেখেন। এটা দেখলেও তো নেকি হয়। আল্লাহর কোরআন ফজরের পর যারা পড়বে, ইন্নাল কোরআনা ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াতের কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব। যদি ফজরের কোরআন আপনার কাছে গিয়ে সাক্ষী দেয়, তাহলে সেই কোরআন পড়বো না। বাপ আপনার সপক্ষে দাঁড়াবে না, মা আপনার সপক্ষে দাঁড়াবে না, পৃথিবীর কোন সম্পদ আপনার সপক্ষে দাঁড়াবে না, কোরআন আপনার দাঁড়াবে। শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা হাসরের ময়দান যখন প্রচন্ড রোদের তাপ আপনার মগজের কাছে এসে আপনার টক বাক করে আপনার ফুটতে ফুটতে গলিয়ে পড়ে যাবে, ওই সময় দুটো আয়াত তোমাদের কাছে সামিয়ানার মতো হয়ে দাঁড়াবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুটো আয়াত? নবী আমার বললেন সাহাবারা ওই দুটো আয়াত হলো সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। সূরা বাকারা 2.5 পারা, এই 2.5 পারা আপনাকে মুখস্থ করতে নবী আমার বলেননি। নবী আমার গোটা কোরআন শরীফ মুখস্থ করতে বলেননি। নবী বলেছেন সাহাবারা আমরা জানি তোমরা আপনার বলে হচ্ছে কর্মজীবনে ব্যস্ত হবে, তোমাদের দ্বারা সম্ভব হবে না, তবে সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আছে, এই দুটো আয়াত কোন ব্যক্তি যদি মুখস্থ করে আমল করে, যদি আপনার রাত্রি বেলায় ঘুমিয়ে যায় আর তার যদি মরণ হয়ে যায়, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ প্রচন্ড রোদের কারণে টকবাক করে যখন আপনার মগজগুলো ফুটবে, নিজের পাশিনাতে যখন হাবুডুবু করবে, ওর মাথার কাছে আপনার ছাদের মতো একটা আপনার বলে আছে সামিয়ানার মতো মেঘমালা দাঁড়িয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে কে? বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যারা তোমরা আপনার বলে আছে তেলাওয়াত করেছো। আজকে তোমাদেরকে হাসরের ময়দানে আপনার ভয়াবহ সূর্যের তাপ থেকে আপনার রক্ষা করার জন্য আমরা সামিয়ানা হয়ে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছে কোন সময় পাখির ঝাঁক হয়ে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। পাখির ঝাঁক হয়ে দাঁড়াবে, সূর্যের কিরণ ফেলবে না। সামিয়ানা হয়ে মেঘমালা হয়ে তিনটি পদ্ধতিতে বলা হয়েছে। আর এই মুসলমান কোরআন পড়ে না, যা পড়েছিল সব ভুলে গেছে। মা বোনেরা মোটামুটি জানে। বাড়িতে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করলে ওই বাড়িটাতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। সকাল বেলাতে উঠছেন তাও কোরআন নাই, সন্ধ্যা বেলাতে কোরআন নাই। মা বোন আপনাদেরকে বলবো কোরআন যদি আপনি পড়ুন তাহলে ওই বাড়িতে রহমত নাজির হয়। আপনি কি করে বুঝবেন? অবুলা জানোয়ার যদি থাকে তাহলে বুঝতে পারবেন। কি থাকলে বোঝা যাবে? অবুলা জানোয়ার। আপনার আমার তো চোখ নাই যে আল্লাহর রহমত ধরে পড়ছে, দেখবো কি করে? অনেক কিছু উপলব্ধি করা যায়। একটা হাদিস তাহলে শুনিয়ে দিই। হযরতে আপনার বলে আছে ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটা বড় হাদিস, অত বড় হাদিস এবারে তুলে বলতে গেলে সময় লাগবে। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমার উপর অনেক কিছু দায়িত্ব দেওয়া আছে, এর জন্য কাটছাট করে কিছু কথাটা বলি যাতে আপনাদেরও সময় মেইনটেইন হয় আর আমারও বক্তৃতাটা আপনার বলে হাতে কাজে লাগে। কারণ যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দরে নাকা নিলে থাকতে দেবে না। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার বলে আছে আপনার ফকির জানেন বাপ, এর জন্য আমরা সব জায়গাতে চাই, কোনো জায়গা বাদ দিই
না, রাজার দরবার তাও হাত পাতি, পূজার দরবার তাও হাত পাতি, ভিখারির কাছে তাও হাত পাতি, রেলে তাও হাত পাতি, যেখানে বলবেন হাত পাতবই, কারণ আমাদের এটা হচ্ছে পেশা। এর জন্য বাপ আপনারা জানেন, আপনারা রেডি হন, আর আমি হাদিসটা আপনাদের কাছে তুলে ধরি। একটু আপনার বারে আছে সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে হযরত ইবনে হুজাইল একজন বিশিষ্ট সাহাবী বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আল্লাহর কোরআন যদি বাড়িতে আপনার তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুজাইল আসার পরে বললে, একটু আপনার বলে হয়েছে নবীর জবানে শুনেছি, এটা বাস্তবে রূপায়ণ করতে হবে। আমার মতো না তো এই কান দিয়ে ঢোকাবে আর এই কান দিয়ে বের করবে না। না, এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলা হয়েছে কোরআন আপনার রাত্রি বেলাতে তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ করে আস্তাবাল মানে ঘোড়া বাঁধা জায়গা বাবা, ওই আস্তাবালের দিকে নজর পড়ে গেল। আপনার সঙ্গে সঙ্গে দেখা যায় আস্তাবালের ঘোড়াটা আপনার লাচালাচি করছে, জোরে বল সুবহানাল্লাহ। ঘোড়াটা আপনার লাচালাচি করতেছে। হযরত ইবনে হুজাইল মনে মনে করলো, না না না, আমি আপনার বলে হয়েছে কোরআন যদি তেলাওয়াত করে যায় আর ঘোড়া যদি লাচতে লাচতে আমার ছেলে ইয়াহইয়ার উপরে চেপে যায়, কারণ তার ছেলের নাম ছিল ইয়াহইয়া, সে আপনার আস্তাবালে আপনার ঘুমিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল আপনার বলে হয়েছে ঘোড়ার লাচা দেখে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, আর ঘোড়ার সঙ্গে সঙ্গে লাচা খোদা বন্ধ করেছে। সুবহানাল্লাহ। ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আবার ঘোড়াটা তা আপনার লাচা খোদা বন্ধ করলো, তাহলে আবার একটু তেলাওয়াত করি। আবার যেমনি তেলাওয়াত শুরু করেছে, আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার কোরআন শরীফ বন্ধ করে দিলেন তেলাওয়াত। এইভাবে গভীর রাত্রিতে আবার তেলাওয়াত করতেছে, আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন। রহস্য কি বুঝতে পারা গেল না, আপনার ঘোড়া কেন লাচালাচি করে? হযরত ইবনে হুজাইল বলে, আমি আপনার রাস্তা বালে গেলাম, আমার মনের মধ্যে সংশয় হয়ে গেল, আমার ছেলের উপরে যদি ঘোড়া চেপে নাই আমার ছেলেটা মারা যাবে। এই জন্য ছেলেকে আপনার বাঁচানোর জন্য দৌড়ে আস্তা বালে যে দেখে হযরত ইবনে হুজাইল বলে, এ নবীর সাহাবারা, আমার আপনার বলে হয়েছে ছেলে যেখানে ঘুমিয়ে আছে ওই ঘোড়াটাও তার পাশে, তার রেখা বিন্দুর উপরে লাচছে, এক জাররা ইদিক ওদিক হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। ইদিক ওদিক আপনার হয় না। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আকাশের দিকে আপনার তার নজর পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে ফেলেছে, হঠাৎ করে আকাশের দিকে দেখে আকাশ তো দেখা যায় না, বাড়ির ছাদের উপরে একটা মেঘমালা, কালো আপনার ঘন মেঘমালা মাথার উপরে ছেয়ে করে গোটা বাড়িটাকে আপনার জানো ছেয়ে করে আছে। আর ওই মেঘমালাতে অসংখ্য আপনার লাইট গুলো, অসংখ্য টনি বাল্বের মতো লাইট, হ্যালোজেনের মতো লাইট বাবা ঠিক করা আছে। পূর্ণিমার 14 তারিখ রাত্রিতে যেমন ভাবে বাড়িকে আপনার আলোকিত হয়, আপনার জ্যোৎস্না আলোকিত করে, ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বর্ণনা করে, ওইভাবে আমার বাড়িটা আপনার জানো আলোকিত করে আছে। আমি দেখে অবাক হয়ে গেল, ও আল্লাহর বান্দা বান্দিরা, এইভাবে যখন দেখতে লাগলাম ইবনে হুজাইল বলে, আমি আর বিছানায় ঘুমালাম না। দেখতে 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 আমার ফজর হয়ে গেল। ফজরে আজান হয় মসজিদে নববীতে। আমি আপনার আজান শোনার পরে ওযু করতে গেলাম, আস্তে আস্তে মেঘমালা আকাশের দিকে উঠে গেল, উঠতে উঠতে আকাশে হারিয়ে গেল, আর দেখা গেল না। ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে গেলাম, আল্লাহর নবী ইমামতি করলো, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ হয়ে গেল। সবাই আপনার কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আমিও আপনার করতে লাগলাম। আল্লাহর নবীর কাছে গেলাম,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আমার রাত্রিতে এমন একটা দৃশ্য দর্শন করেছি, এই দৃশ্য কোনদিন দর্শন হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এই ইবনে হুযাইল কি দৃশ্য দর্শন করলে? ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আপনার কোরআন তেলাওয়াত করছিলাম আপনার কথা শুনে, কিন্তু একটা দেখলাম আপনার কোরআনের সঙ্গে সঙ্গে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে ঘোড়া অবলা জানোয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, আবার আপনার বন্ধ করে দিলাম, ঘোড়াওয়ালা চাকোদা বন্ধ করলো, এই করে তিনবার করেছিলাম, তিনবারই ঘোড়া লেচেছিল, তিনবার তেলাওয়াত বন্ধ করেছিলাম, ঘোড়া তিনবারই লাচাকোদা বন্ধ করলো। আমি আস্তা বলে দৌড়ে গেলাম আমার আশঙ্কার কারণে, আমার ছেলের উপরে যেন ঘোড়া না চেপে যায়, আমার ছেলেকে পদদলিত না করে, পাপিষ্ট করে যেন না মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া কি আপনার অবলা জানোয়ার, কিন্তু এত বুদ্ধি তার আপনার রেখা বিন্দুর উপর লাগছে, আমার ছেলেকে আপনার বলে হাত অক্ষত রেখেছে, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ দেখলাম আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে নজরে পড়ে গেল আমার ঘরের উপরে এমনি করে সামিয়ানার মতো একটা বড় মেঘমালা জানো আপনার ঘরকে ছেয়ে আছে। আর শুধু মেঘমালা নয়, ওই মেঘমালাতে অসংখ্য আপনার বলা হয়েছে আপনার টুনি বাল্বের মতো লাইট, অসংখ্য হ্যালোজেনের মতো লাইট। ইয়া রাসূলুল্লাহ, মেঘমালাতে আপনার যেন ফিটিং করা আছে। ওগো আল্লাহর হাবিব, এই আপনার মেঘমালা দেখে আমি অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে ফজর আপনার হয়ে গেল, ফজরের আপনার ওযু করার জন্য আমি গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আর মেঘমালা উপরে উঠে গেল, আমি আর দেখতে পেলাম না, মেঘমালাটা হারিয়ে গেল। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলে, হে আমার সাহাবী ইবনে হুযাইল, শুনে রেখে দাও, ওটা মেঘমালা নয়, ওটা মেঘমালা নয়। ইয়া রাসূলুল্লাহ, ওটা কি? আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার আপনার উম্মত, আমার সাহাবী শুনে রেখে দাও, ওটা আল্লাহর ফেরেশতার দল। এত ফেরেশতা আল্লাহ পাঠাইছিল যে ফেরেশতার গায়ের উপরে ফেরেশতা চেপে গেছে। একবার ঘন হতে 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 মনে হচ্ছে কালো ঘন মেঘমালা, কিন্তু ওটা মেঘমালা না, আল্লাহ প্রচুর ফেরেশতা তোমার বাড়িতে পাঠাচ্ছিল। আর যেটা লাইট ঝরছিল, নূর ঝরছিল, ওটা লাইট নয়, ওটা আল্লাহর রহমত তোমার বাড়িতে ঝরে ঝরে পড়ছিল। এর জন্য আল্লাহর রহমতের নূরের ঝলক দর্শন করে অবলা জানোয়ার সে দেখতে পেয়ে লাচালাচি করছিল। সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে কোরআন পড়া বন্ধ না করতে, ফজর পর্যন্ত যদি তোমার কোরআন তেলাওয়াত হতো, আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেকটা মসজিদে নববীর মুসল্লি আল্লাহর ফেরেশতার দলকে দেখে ফেলতো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের বাড়িতে কোরআন কেন নয়? কেন আমরা তেলাওয়াত করি না? কেন আমরা পড়ি না? আসুন আমি আপনাদেরকে একটা একটা করে হাদিস ইনশাআল্লাহ শোনাবো। তবে যেহেতু ঈদগাহার জালসা, ঈদগাহার হুকুম মসজিদের হুকুম একই হুকুম। মসজিদ ঈদগাহাতে যেমন মসজিদের এহতারাম করতে হবে, ঈদগাহারও এহতারাম করতে হবে। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা না, ভালো করে শোনেন, ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা নয়। ঈদগাহকে আপনার ঘিরে রাখতে হবে, সম্মান করতে হবে। এর জন্য আল্লাহর বান্দা বান্দি আমরা যারা আছি, এই ঈদগাহের জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা করে দিতে পারবেন। মাত্র 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তারপর আবার চলে যাব আপনার কোরআনে হাদিসে ঢুকে যাব ইনশাআল্লাহুল আজিজ। কি কোন সূরা পড়লে কি হয় ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে হাদিস থেকে বলবো। এটা আমার বানাওয়াট নয়, আর কোন ফাজাইলে আমলের কিতাব নয়। ভালো করে শুনেন, সম্পূর্ণ রাসূলুল্লাহর হাদিস। বুঝতে পারছেন? তো আপনার রাসূলুল্লাহর হাদিস থেকেই বলবো। তো মা, একজন কোন আল্লাহর বান্দি 5000 টাকা কিংবা আল্লাহর কোন বান্দা 5000 টাকা ঈদগাহের জন্য দিতে পারবেন। কারণ ঈদগাহ আপনার বলা আছে আপনার আমার সবার জন্য সম্মানের জায়গা। ওখানে আমরা একদিন হলো যাই, বছরে 2 দিন আপনার যাই। আপনার নামাজ পড়বেন, আল্লাহর দরবারে আপনার বলা আছে নামাজীদের ব্যাপারে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে। নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি নাসাই শরীফ 55
55 পৃষ্ঠা ইন্না আউগালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দির উপরে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে সেটা নামাজের ব্যাপারে সুবহানাল্লাহ। কি নাম? পাখি। একজন ভাই আমার, ভালো নাম কি? এটাই ভালো, এটাই যাই হোক। নূরে শাহ বাবা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিলেন। পাখি ভাই আমার আপনার দিয়েছে, আপনার বলা আছে 2000 টাকা নগদ। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বান্দা বান্দি 5000 টাকা দেখি। এমা আপনারা তো অনেক আছেন, হ্যাঁ একটা মার কাছে 5000 টাকা নেব, জান ভরে দোয়া করব। কারণ আপনাদের এলাকায় আমি আপনার বলা হচ্ছে যদিও এলাকার না হই তবুও মনে হয় এলাকার মতোই আপনারা আসি নাকি। আজ আমার জালসা ছিল না, গত আগামীকাল আমার জালসা ছিল কোচবিহারে। এর জন্য কোচবিহার আসামের জালসায় একদিন ফাঁকা রাখি, মানে ওখানে রাতে রাতে চাপতে হয়। রাত্রে চাপি, সকালে যা উঠি আরাম টারাম করে জালসা করি। সকালবেলা আমি ওদেরকে আগামীকাল পরশুদিন বললাম যে না হবে না, ফাঁকা নাই। জালসাতে যাওয়ার সময় ফোন করলো, এই নামার সময়, তখন বললাম হবে না। সকালবেলায় রেজাল্ট দিচ্ছে, হুজুর কি বলে জালসাটা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ গো, তোমরা এতদিন ধরে বন্দি করে তুই আমার এলাকা পারলাম না, আমি 2টো জালসা আপনার বলে আছে, একটা জালসা করবো বলে 2টো জালসা ক্যান্সেল, একটা প্রথম দিন একটা দ্বিতীয় দিন। তো ইয়া ধরেন চাহে লেওয়াই জালসা, বুঝলেন? হ্যাঁ সেন্টো শেখ নানির নামে আপনার বলে আছে 1000 টাকা। তা আপনার বলে আছে আমার আনসার ভাই বললো যে হুজুর যদি ফাঁকা থাকেন তাহলে আপনি নিয়ে নেন। তা আমি বললাম ফাঁকা মানে কি তুমি সারা রাজ্য দিলে তাহলে অসুবিধা নেই, কারণ যাবোই না তো। তাই কিনা? আজ যেহেতু যাবো না তো টাইম টেবিল নাই। আর আওয়ার আগে বলেছিলাম 9টায় ছাড়তে হবে, কারণ 10টা আপনার বলে হচ্ছে 22-এ হচ্ছে কামরূপ এক্সপ্রেস, টিকিটও গেল, টাকাও গেল, জালসাও গেল। এবার বলবে কি মৌলবি যদি ক্যান্সেল করে ধুবে না, ওর গোটা বংশকে ধুয়ে দিবে। একবার সার্ফ এক্সেল আপনার বলে হচ্ছে লাগাবে, হে তুই জালসালে আর আলি নে, আর ওরা একদিন আগে ক্যান্সেল করছে তো কেউ বলার কিছু নেই। বুঝতে পেরেছেন তো বাপ? অনেক কিছু হয়, একটা আল্লাহর কোন বান্দা বান্দি 5000 নাই দেওয়ার মতো নাই। 5000 টাকা। এ মা এক কাজ করেন, আপনারা 5000 যদি না পারেন 5টা মা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দেন। লক্ষ্মী ভান্ডার যাদের ঢোকে, হ্যাঁ এখন তো সবার আপনার বেতন ঢুকছে নাকি? হ্যাঁ বেতন বেড়ে গেছে, আমাদের 500 বেতন ছিল, এখন 1000 হয়েছে। আবার সেদিনকে দেখছিলাম একটা ইউটিউবে বলছে 1800 না হলে 2000 হবে। আমি বলছি 5000 করে দে, তাহলে আর বেটা ছেলে দরকার নাই। হ্যাঁ 1000 টাকা ওই তো আপনার বলা হচ্ছে ওদের গরমে থাকা যায় না গো। 1000 টাকা বেতন, তাই শুধু আপনার বলা হচ্ছে ওই কার্ডটা নিয়ে শুধু বলছে আমার টাকা তুলতে হবে, শুধু বলছে টাকা তুলতে হবে, শুধু বলছে টাকা তুলতে হবে। আরে ক টাকা রে বলছে 1000 টাকা। হ্যাঁ আর 5000 যদি বেতন হয় সব বাদের খাতায় পড়ে যাবেন। এবার তসবি করেন গা। হ্যাঁ তখন আপনাকে মোটর সাইকেলে বহে বেড়াতে হবে। বলে কেন? বলছে 5000-এর মালিক, 1000 টাকা দিতে আপনার বলে হাতে অবস্থা খারাপ। তো মা আপনাদের জন্য দোয়া করব, 1000 টাকা করে 5টা মা। 1 নম্বরে কি হবেন দেখি একটু আপনার চুপারে আছে চট জলদি 1000 টাকা শুন। আল্লাহর কোরআন আপনি পড়বেন, কোরআন স্টাডি করবেন, কোরআনের উপর আমল করবেন, পৃথিবীর জমিন থেকে অশান্তির দাবানল দূর হবে। আপনার বলে আছে কোরআনের উপর আমল করতে হবে। আসুন আমি আপনাদের কাছে হাদিসগুলো বলবো একটা একটা করে, তবে 5 জন মা 1000 টাকা করে, আর আপনার বলে আছে 5 জন আব্বা 5000 না পালে 2000
2000 করে একজন হয়েছে আমার পাখি ভাই, আর 4 জনের কাছে আপনার বলা হয়েছে 2000 করে। মাদ্রাসা আপনার মসজিদের কেসিয়ার সেক্রেটারি সভাপতি এবং এলাকার আপনার স্বনামধন্য যারা রাজমিস্ত্রি বা আপনার বলা হয়েছে যারা বিভিন্ন কাজে জড়িত, জমিদার, টাকাদার, মাস্টার, ডাক্তার, যারা সার্ভিসম্যান, বিজনেসম্যান, সবার কাছে আমি আপনার রিকোয়েস্ট করব ভাই, আপনাদের এই মূল্যবান সময় আমি নষ্ট করব না। 2-3 মিনিটের জন্য আপনাদের কাছে বেশি লাই 2000 টাকা করে আমার 5টা যুবক ভাই এবং আমার আপনার বলা হয়েছে আমার আপনার চাচা দিদির কাছে আমি হাত বাড়িয়েছি, একটু নিয়ে দোয়া করব। আর মাদের কাছে 1000 করে। কত? 1000 করে। তাড়াতাড়ি আসতে হবে, একটু তাড়াতাড়ি আসেন মা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বলবো, গজলটা বলবো। 2000 দেন, কিছু 5 জন কিছু দিতে হবে না বেনামে। এটা বেনামে 2000, কারণ নাম আপনার বলতে মানা করেছে যেন লোকে না জানে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে রাজুল তাসাদদাকা ফাহাত্তা আল্লাহ তাআলা মাসিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যারা ডান হাতে দান গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত যদি না জানে কথা করে গুনাহগার হবেন না, পারবেন না, দিবেন না, যেদিন হবে দিবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওয়াদা করে দিতে হবে। 3000 টাকা বেনামে, একটা 5000 চেয়েছিলাম, আর 2000 টাকা যদি দিতে একটু ভালো হতো, তাহলে ওই 5000 টাকাটা ওটা পূর্ণ হতো। তাহলে 4 জন হলো নাকি? 4 জন হলো 3000 করে ধরে নিলাম, তাহলে 4 জন হলো, 5 জন চেয়েছি, আর একজন আপনার লাগবে 5 পাঞ্জাতনের সেলাই, আর একটা আপনার 2000, আর মা বোনদের কাছে চেয়েছিলাম 1000। জানি না আসলো কি আসলো না, কারণ আপনার বলা হচ্ছে মা আজকে মা বোনদের উপস্থিতি খুব কম লাগছে, তাই না? আজ বেশি লাগছে। মাসাদুল ইসলাম 2000 টাকা যে মহিলাদের ভিতর থেকে নিয়ে নিয়েছে, ও ছেলের নামে, তাই বলে। হ্যাঁ, আপনার একজন মহিলা মাসাদুল ইসলামের নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত ওলামা আহলে সুন্নাত। 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। 5 জন দিয়েছে 2000, আপনার বলা হচ্ছে একজন 3000, 1000, 200, 100, 500 দিয়েছেন। আল্লাহ সকলের দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজগার বরকত দিন। জামিনি বার আল্লাহ জামিনে দাফন করে দিন, আসমানি বার আসমানে উঠিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য একটু ছোট্ট করে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم نور قلوبنا بالقرآن وسكن أخلاقنا بالقرآن ولا زنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن. أي الله পাক আপনার বান্দা বান্দীকে নিয়ে রাত্রি বেলাতে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ পাক কেউ 1000 দিয়েছে, আল্লাহ কেউ 2000 দিয়েছে, কেউ 3000 দিয়েছে, 500 দিয়েছে, 100, 200 দিয়েছে। আল্লাহ পাক অনেকে দিতে পারেনি, তবে আল্লাহ আমাদের সকলের জায়েজি তামান্না পূর্ণ করে দিন। আল্লাহ পাক যারা দিয়েছে তাদেরকেও কবুল করুন, যারা দিতে পারেনি তাদেরকেও কবুল করুন। আল্লাহ পাক আমাদের দানকে কবুল করে আল্লাহ সর্বেকরাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হযরত হযরত রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এর সব আল্লাহ পাক পৌঁছে দিন। আয় আল্লাহ পাক নবীর সাদকায় তো পাইলে আত্মস্বজন যারা গহীন অন্ধকার কবরে আপনার নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা মিন বাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकाला सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो বলছিলাম ঈদগাহ ঘেরা হয়েছে, প্লাস্টার হয়েছে, প্লাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক কিছু বাকি আছে হয়তো, সেগুলোর জন্য আমি জানি না। তবে আল্লাহর বান্দা বান্দি আপনার কাছে আপনার 5টা চেয়েছিলাম, 10টা ব্যক্তির কাছে 1000 করে নেব। যুবক যারা আছে আল্লাহর বান্দারা 1000 টাকা করে, 10 জন আল্লাহর বান্দা 1000 টাকা করে 5টা চেয়েছি দিয়েছেন, আর 10টা নিব, দোয়া করব, দিয়ে বক্তৃতা করব, কারণ আমার সময় হবে না, আপনার প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এর জন্য আমি আর আপনাদের কাছে বেশি সময় নষ্ট করব না, 10 জন ব্যক্তিকে নিয়ে আমি বক্তৃতা শুরু করব। 1 নম্বরে কে হবে একটু চট জলদি। 1 নম্বরে আল্লাহর বান্দা বান্দি 10 জন হবে, 10 জনকে নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আল্লাহর কোন বান্দা বান্দি নাই, আর কে আছে বাপ? 1000 টাকা, একজন হাতটা বাড়াবেন, মাত্র 1000। আল্লাহর কোন বান্দা বান্দি, এতগুলো মহাবীরের লোক আছি, প্রধান বক্তা চলে আসবে, মাত্র 1000 টাকা, একটু চট জলদি দিবেন, একটু আসুন। আপনার বলা আছে এ আপনার ঈদগাহের জন্য আপনার এই দান আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমার রাস্তায় জান দাও, আমি আল্লাহ জান্নাত দেব। যদি জান্নাত দিতে পারো, আমার রাস্তাতে তোমরা মাল দাও, অর্থ দাও, আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহর একজন বান্দা বান্দি 1000 টাকা 1 নম্বরে হবে না কেউ? একটু আপনার মাথা তুলে দাঁড়াবেন। কি নাম বাপজি? মান নামে একজন আমার আপনার চাচা 1000 টাকা দান করেছে। জোরে বল নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর, নারে সালাত। মায়ের নামে যোগ্য বাপের যোগ্য ছেলে 1000 টাকার দাতা, ধন্যবাদ। আপনার বলা হচ্ছে একজন হলো 9 জন, আর আপনার বলা হচ্ছে 9 জন। দ্বিতীয় নম্বরে কি হবে একটু আপনার দেখতে চাই মা বোন, আপনাদের কাছেও বেশি লাই 11 মাসের টাকা আপনি খান, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি বাইরে বাইরে দিয়ে দেন। এটা আপনার সঙ্গের সাথী, এটা আপনার কবরের বাতি, এটা আপনার বলা হয়েছে কবরে আপনার সঙ্গে যাবে, এটা আপনাকে বলা হচ্ছে হাসরের ময়দানে আপনার জন্য আপনার বলা হচ্ছে সুপারিশ করবে। 1000 টাকা আল্লাহর কোন বান্দা বান্দি, আর আপনার বলা হচ্ছে একজন দাঁড়ান, 2 নাম্বার দেখি আমি 10 জনের কাছে নিয়ে দোয়া করে আপনার বলা হয়েছে আমি বক্তৃতা শুরু করব। নাই মা, এতগুলো মা আছে, কোন মা 1000 টাকা ওয়াদা করতে পারবেন না, আগামী কাল দিবেন, পরশু দিবেন, আপনার বলা হচ্ছে ওয়াদাটা পূর্ণ করবেন। যেই দিন আপনাদের লক্ষ্মী ভান্ডার ঢুকবে সেদিন আপনি দিবেন 1000 টাকা, এমন বেশি চাহিনি। আল্লাহ আর আপনার রাস্তাতে এ আপনার ঈদগাহের জন্য 1000 টাকা যখন কেউ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, আপনার বলা হচ্ছে সব আপনার পড়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজামা তালিনসানা, যখন কোন মানুষ মারা যায় ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, ঈদগাহে দান করলেন, সাদকায়ে জারিয়া হয়ে থেকে যাবে। আপনার যদি না হয় আও ইলমিন আনতাফিউ বিহি, আপনার বলা হচ্ছে অথবা ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞানের দ্বারা অপর উপকৃত হবে, আও আলাদিন সলিহিন, অথবা নেককার সন্তান সন্ততি, যে সন্তান রাব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা বলে আপনার জায়নামাজের পাটিতে বসে আপনার বলা হচ্ছে যখন হাত তুলবে, আল্লাহ পাক ওই সন্তানের দোয়াতে আপনার বলা হচ্ছে কবরের আযাব আপনার বাপ মায়ের মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান একটা আল্লাহর কোনো বান্দা বান্দি নাই। কোরআন আপনার তেলাওয়াত করলে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয় গো। কোরআন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায়। আমি আসবো ঘটনায়। আছে কেউ আল্লাহর বান্দা বান্দি? 1000 টাকা কি নাম? নাবির হাজী সাহেব আল্লাহ পাকের আপনার বলা আছে ঘর জিয়ারত করেছে। আল্লাহ এই অধমকেও নিয়ে গেছিল, আমিও ঘুরে এসেছি, তবে আমরা উমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তবে আমাকে সেই সুযোগ দিয়েছিল। আমি হাজারে আসওয়াদকে আপনার দুদিন আপনার চলতে পেয়েছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে এত আপনার ভিড়, তা সত্ত্বেও আমার আপনার হিষ্টপিষ্ট শরীর নাই, দেখতে আপনার পাতলা মনে হচ্ছে, তা সত্ত্বেও জয়া ঠেলিয়া ভরে দিছে। হ্যাঁ, আর আমার সাথে যারা ছিল তো বলছে হযরত জানে তো মার যাएंगे, জানে তো ঘুরে পালিয়েছে, আর আমাকে ধরে ভরে দিল। আর বাস হয়ে গেল। তো যাবেন নবীর রওজা দেখবেন, কাবা ঘর দেখবেন। কাবা এমন একটা ঘর, আল্লাহ রাসূল হাদিসে বলেছে কাবা ঘর প্রথম দর্শন যার হয়, প্রথমে যখনই দেখতে পাবে ওই দেখার পর যে দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর আপনার জায়গা, কাবা থেকে চোখ ফিরাতে ইচ্ছা হয় না। নবীর রওজায় যাবেন, রওজা থেকে চোখ ফিরাতে ইচ্ছা হবে না। সব সময় মনে হয় নবীর রওজা দেখি, কারণ নবীর রওজা এখন আপনার নবীর রওজা থেকে মিসকাম্বারের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে, বেরিয়ে আসতে ইচ্ছা হবে না। আহারে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না, টাইম আছে যেতে পাচ্ছি না মসজিদে, আর রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য টিকিট বুকিং করতে হয়, তারপরে 2 মিনিট থাকার জন্য হাত ধরতে হয়। ভাই 2 মিনিট থাকতে দাও। রিমন বেনামে 100, রিমন 500, আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপ যাবেন, আমি সবাইকে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনা জিয়ারত করার জন্য তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ পাক দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি 10টা ব্যক্তি 1000 করে দিতে অসুবিধা হয় 500 দেন, আপনার কাছে যা আছে আপনি তাই দেন না, 500 দেন, 700 দেন, 800 দেন, 1000 দেন, যা দিবেন তাই দেন। আপনার নিয়ে আপনার বলে হচ্ছে একটু দোয়া করব, চট জলদি আসুন, আপনাদের কাছে আপনার সময় নষ্ট করব না, কারণ আমরা জানি আপনাদের আমাদের এই এলাকার জালসা রাত্রি 12টায় হলে সবার 12টা বাজে। সুবহানাল্লাহ, একবারে হাত বুঝাই করে দিয়েছে গো। কোনো দিনই পারে না মেয়েদেরকে, আজও পারবে না। 14,450 আর যদি 14.5 মানে কত লাগছে, 5,500, আর 5,500 টাকা যদি হয়ে যেত, মানে 5,550 টাকা যদি হয়, তাহলে একবারে 20। হ্যাঁ, একবারে 20,000 হয়ে যাবে। তো যারা আদায় করছে মনে হয় আরো হবে। আছে ভাই, ঝোলাতে কিছু আছে, আছে? হ্যাঁ হ্যাঁ হবে, চেষ্টা চালান। মা আপনারা 20,000 করে নাম করে দেন, আর আপনাদের জন্য খাস করে একটু দোয়া করি। তবে যদি এক্ষুনি হয়ে যায় এক্ষুনি দোয়া করব। আছে কেউ? আর 500 টাকা করে দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা বান্দি চলে গেছে, বাপ মা সবাই কবরে আপনার বলা হচ্ছে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরের আযাব maaf করবে এই দানের বরকতে, কোরআনের তেলাওয়াতে। আসুন দেখতে চাই আল্লাহর কোন বান্দা বান্দি, আর আপনার বলা হচ্ছে 100, 500, 1000। হ্যাঁ গো, আছে কত টাকা এরা দিয়েছিল না আগে গো, চালাকি করেছিল যে মৌলবি যদি ভুলে যায় তার দিব না। চালাকি করেন না মা, চালাকি করবেন না, যে যা পারবেন আঁচল খুলে দিয়ে দেন, আল্লাহ পাক আঁচল ভরে দেবে। সব আপনার বলা আছে, সবাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আপনার জায়েজি তামান্না পূর্ণ করবে। তো যাই হোক,